ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক চ্যাপ্টার 8.3 অর্থাৎ কোষে দেখি 8.3-র আমরা আজকে এই চ্যাপ্টারের দেখো লক্ষ্য করো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার এই অঙ্কগুলো করব একদম সোজা নিয়মে। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। চলো রেগুলার বেসিসে বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, আমি একদম সোজা করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, কিচ্ছু নেই অঙ্কগুলোতে, জাস্ট প্র্যাকটিস করলে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। চলো আসছি 1 নাম্বার অঙ্ক। দেখো বলছে, আচ্ছা পেজ নাম্বার এটা 117-তে পাবে। হ্যাঁ, 1 নম্বরে দেখে বলছে যে t⁻9 - 512। চলো করে ফেলি। এই দেখো 512 যে আছে, এই 512টাকে আমরা ভেঙে লিখবো। কি লিখতে পারি দেখো, 8 × 8 × 8 অর্থাৎ 8 8 64 আর 8 64 কিন্তু 512 হচ্ছে। কয়টা 8 আসছে? 3টে 8 আসছে, তাহলে 8-এর উপর 3 লিখবো। এইবার লক্ষ্য করে যে t⁻9 যেটা আছে এটাকে আমরা t³ লিখবো এবং বাইরে একটা কিউব করে দিলাম, তাহলে 3 3 9 মিলে গেল। এইবার এই যে 8 অর্থাৎ 512-র জায়গায় আমরা লিখবো কি 8³, তো 8³ আমরা লিখে ফেললাম। আচ্ছা হয়ে গেল। এবার এটা একটা সূত্রের মধ্যে পড়বে, সেই সূত্রটা কি লক্ষ্য করো, a³ - b³ সূত্র। তো এই সূত্রতে কি হয়, a - b হয় আর এদিকে হয় a², তারপর লিখবে দেখো প্লাস ab প্লাস লিখবো b²। অঙ্ক যত ভেঙে ভেঙে বুঝবে তত কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে, আর কনসেপ্ট ক্লিয়ার হলে কিন্তু তুমি অঙ্কেতে ফুল নাম্বার তুলতে পারবে। আমার কাছে যত স্টুডেন্ট আছে মাধ্যমিকে 100-তে 100 পায়, তারা সবাই কিন্তু এই প্রসেস অ্যাপ্লাই করে। তো অঙ্ক নিজেকে বোঝাতে হবে, একদম সোজা করে বোঝাতে হবে, এখানে বেস রেডি করতে হবে আর রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে, তবেই দেখবে একটা সুন্দর রেজাল্ট হবেই হবে। চলে আসছে দেখো এখানে দেখো আমাদের সূত্র থেকে হবে t³ হয়ে গেল। আচ্ছা এই যে দেখো 8, এই সূত্রতে আমরা যদি ফেলি তাহলে a - b হবে, তাহলে আমাদের এখানে হবে 8, তাই তো। আর এই দেখো a² মানে কি দেখো t³ স্কোয়ার করলে কি হবে লক্ষ্য করো, t³ যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে, t⁻6 হবে। তো লিখে দেবো t⁻6 হলো। আচ্ছা ab ছিল এখানে, তাহলে ab থাকা মানে কি এক্ষেত্রে হবে দেখো 8 হলো, t³ হয়ে গেল। আচ্ছা হয়ে গেল এটা। আর এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, এই দেখো b² মানে কি হবে 8-এর স্কোয়ার হয়ে যাবে, বাস হয়ে গেল এখানে আমাদের। এবার এই যে 8টা আছে, এই 8টাকে কিন্তু আবার আমরা ভাঙতে পারি। কীভাবে দেখো, 2 × 2 × 2, কয়টা 2? 3টা 2, তাহলে 2-এর উপর 3 লিখবো। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা লিখবো 2-এর কিউব 8টাকে। হ্যাঁ, আর এই যে পার্ট আছে এটাকে যদি আমরা ভাঙি তাহলে t⁻6 পাবো, তারপর দেখো পাবো 8t³ পাবো। 8 8 কত 64, কেন 8-এর স্কোয়ার করলে কী হবে দেখো, 8 × 8 8 8 64 হচ্ছে 64 হয়ে যাবে। তো এখানে 64 আমরা লিখে দিলাম, বাস এই তো আমাদের অঙ্কের ফরম্যাট চলে এলো। এবার এই পার্টটা দেখো আবার সিমিলার এই ফরম্যাটে যাচ্ছে, তো এই ফরম্যাটে গেলে আবার সূত্র ভাঙতে হবে। তো ভাঙলে পরে আমাদের দেখো t আসবে -2 আসবে, রাইট। এবার এটাকে দেখো আমরা এই ফরম্যাটে ভাঙলে a² অর্থাৎ t² হবে এখানে, তারপরে কি হবে দেখো 2t হবে আর এখানে হবে 2²। এই একটা পার্ট আমাদের চলে এলো। আর এই যে পার্ট আছে আমরা এটা এখানে লিখে দিই, t6 হলো t⁻6, 8t³ হলো প্লাস লিখবো 64, বাস। এবার আমরা এটাকে আবার সুন্দর করে সাজিয়ে নেব। লিখে ফেলবো দেখো t - 2 হলো, আর এখানে আসবে আমাদের t² প্লাস আসবে 2t, আর 2-এর স্কোয়ার করে কি দেখো 2 2 দেখো 2 × 2 অর্থাৎ 2 2 4 আসছে আমাদের। তাহলে এখানে আমরা লিখবো দেখো 4 লিখলাম। আচ্ছা হয়ে গেল। আর এই পার্টে যে এটা পার্ট রয়েছে আমাদের আসবে কি দেখো t6 আসবে, 8t³ আসবে প্লাস আসবে দেখো 64। এই হলো আমাদের ম্যাথামেটিক্স। প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। এটা প্রথম অংশ ছিল, ওকে। এরপর আমাদের লাস্টের পার্ট। এরপরে দেখো 2 নম্বর অঙ্ক, এই যে 729 p⁻6 - q⁻6, এটা খুব সোজা একটা অঙ্ক আর ইম্পর্টেন্টও রয়েছে, স্টার করে রেখে দিও আর বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবো। ওকে, তো দেখো এই যে 729 এটাকে আমরা কি করতে পারি দেখো 9-এর কিউব লিখতে পারি। কীরকম দেখো 729 মানে 9 × 9 × 9, কেন 8 8 81, আর তাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি আমাদের কিন্তু 729 আসছে। অর্থাৎ এখানে কয়টা 9 আসছে লক্ষ্য করো, 3টে 9, তাই তো। কয়টা 9? 3টে 9, অর্থাৎ 9-এর উপর আমরা কিউব লিখতে পারি। তো এখানে আমরা লিখবো দেখো 9p আছে, এখানে লিখবো হচ্ছে স্কোয়ার, এখানে লিখবো হচ্ছে কি কিউব। এবার দেখো 3 2 কত 6, এই যে 6 মিলে গেল, দেখো 3 2 6 মিলে গেল। আর 9-এর কিউব মানে কত দেখো, এই যে 9-এর কিউব মানে 729 হয়ে গেল। এবার একই রকমভাবে এই পার্টেও আমরা করব, অর্থাৎ এখানে স্কোয়ার করব এবং এর বাইরে কি করব আমরা কিউব করে দেবো, বাস এই তো গেল একটা সলিউশন। এবার যদি কিউবের ফর্মুলাতে ভাঙি তাহলে আমাদের কি আসবে দেখো 9p² আসবে, আর এদিকে আসবে দেখো q² আসবে। আর এই পার্টে আমাদের হয়ে যাবে দেখো লক্ষ্য করো 9p এর স্কোয়ার লিখবো, রাইট। তারপর লিখবো দেখো এক্ষেত্রে আমাদের কি আসবে প্লাস লিখবো 9p, তাই তো, ² q² প্লাস লিখবো q² যেটা আছে তার উপর আবার স্কোয়ার লিখে দেবো, বাস
এই আমাদের হয়ে গেল। এবার 9p² q² এটাকে আমরা দেখো এই 9p² আমরা লিখতে পারি 3p ডট 3p। তাহলে দেখো 3 3 9 মিলে গেল, আর পি আর পি গুণ করলে পরে p² হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 3p², রাইট। তাহলে এখান থেকে লিখবো, দেখো আমরা দেখো 3p এর স্কোয়ার লিখবো, হয়ে গেল, মাইনাস লিখবো কিউ এর স্কোয়ার। এটা আর একটা পার্ট আমাদের, এটাও আমাদের ফর্মুলার মধ্যে চলে আসবে। আচ্ছা, এই যে পার্ট আছে, এই পার্টে যদি আমরা করি 3 দেখো 9 নং 81, কারণ 9-এর উপর স্কোয়ার আছে, 81 লিখবো, আর পি এর স্কোয়ার করলে দেখো p² পেলাম। আচ্ছা, এই ক্ষেত্রে লক্ষ্য করো এখানে কী হবে, দেখো 9 যেটা ছিল, তো 9ই লিখবো, 9p² লিখবো, q² লিখবো, আর এখানে q² মানে কত হবে, দেখো আমাদের মেনলি কিন্তু এখানে q⁴ চলে আসবে, তো q⁴ লিখে ফেললাম, এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে আমরা যে পার্টে আসবে, এটা আমাদের একটা সূত্রের মধ্যে পড়বে, a² - b² সূত্র। তাহলে a + b হবে, আর এদিকে a - b হয়ে যাবে, তাই তো। তো এটা যদি আমরা লিখে দিলাম, আমাদের কী পাচ্ছি, এখানে লক্ষ্য করো কী আসবে, দেখো 3p আসবে, মাইনাস প্লাস আসবে, দেখো q, এটা একটা পার্ট গেল, আর 3p আসবে, মাইনাস আসবে q, এটা একটা পার্ট গেল, আর এই টোটালটাকে এবার আমরা লিখে দেবো, এটা 81p² লিখবো, তারপর লিখবো 9 লিখবো, p² লিখবো, q² লিখবো, প্লাস লিখবো q⁴। এই গেল আমাদের ম্যাথমেটিক্স, বাস কমপ্লিট হয়ে গেল, পাশে একটা অ্যান্সার লিখে দেবো। কিন্তু না, এইভাবে করলে হবে না, আমাদের এই যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে আবার ভাঙা যেতে পারে। যদি আমরা ভাঙি তাহলে আমাদের কি আসে, এই টোটালটাকে কিন্তু আবার আমাদের ভাঙতে হবে, মানে আর একটা স্টেপ আমাদের দেখাতে হবে। তাহলে 3p + q হয়ে গেল, আর এদিকে 3p - হবে q, এই পার্টটা হলো। আর এই টোটালটাকে যদি আমরা ভাঙি, তাহলে ভেঙে আমাদের 81p² মানে কি আমাদের করতে হবে, লক্ষ্য করে দেখো 9 বলে একটা পার্ট হবে, অর্থাৎ 9p² একটা পার্ট চলে আসবে, লিখলাম আমরা। আর এই পার্টটাকে যদি আমরা এবার ভাঙি, তাহলে আমাদের আসছে কত, 18 লিখবো, যা সাজিয়ে নেব আমরা, কিছু না, p² ডট q² লিখবো, তারপরে q² লিখবো, তার উপরে স্কোয়ার লিখবো। আচ্ছা, এখানে লক্ষ্য করো আমাদের তো 9টা ছিল, আমরা লিখে ফেলছি 18টা, তাহলে আমাদের দুটো বাড়তি, তো বাড়তি দুটো আমরা এখানে কি করব, বাড়তি 9 আমাদের বাড়তি হয়ে গেছে, তো 9 যেহেতু বেশি লিখছি, তো 9p² q² লিখে ফেললাম, বাস। এবার এটা সূত্রের মধ্যে আবার ফেলতে হবে আমাদের, 3p + q একটা পার্ট গেল, আর 3p - q একটা পার্ট। আচ্ছা, এই টোটালটাকে আমাদের একটা সূত্রের মধ্যে ফেলতে হবে। তাহলে যদি আমরা ফেলি, তাহলে আমাদের কী আসতে পারে, এখানে লক্ষ্য করার মতো বিষয়, এই টোটালটা একটা ফর্মুলা হয়ে গেল, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের আসবে কত, 9 আসলো। আচ্ছা, 9p² হবে, ঠিক এটা হবে, q² হবে। আচ্ছা, আমি কিন্তু ডাইরেক্ট অঙ্কগুলো করছি, হ্যাঁ, 3pq হবে, pq বসিয়ে দিলাম, এর স্কোয়ার হয়ে যাবে, বাস ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এবার এটা একটা সূত্রের মধ্যে পড়বে, তো সেই সূত্র আমরা ফেলে দেবো, 3p প্লাস লিখবো q, আর এখানে লিখবো 3p মাইনাস লিখবো q, এটা গেল। আর নেক্সটে a² - b² যে সূত্র, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে তাহলে কি আসছে, 9 আসবে, p² আসলো, তারপর আসবে দেখো 3pq আসবে, 3pqটাকে আমরা এখানে মিডিল লিখতে পারি, বা এখানে q² দিয়ে করতে পারি, কোনো ব্যাপার না, একবার সাজিয়ে লিখে দিলাম, এই একটা পার্ট চলে এলো। আর লাস্ট পার্টে আমাদের আসবে 9p² প্লাস লিখবো 3pq প্লাস লিখবো কি q এর স্কোয়ার, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, সলিউশন কমপ্লিট। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। এই ছিল দেখো ফার্স্ট পার্ট, ওকে। এরপরে বাকি পার্ট এটা রয়েছে, ওকে, করে ফেলো খাতার মধ্যে। নেক্সট অঙ্কে যাব। এরপরে দেখো এই যে 3 নম্বর অঙ্ক আছে, এটা করব, এটাও খুব সোজা একটা অঙ্ক। তো প্রথমত 8p - 3 এর কিউব প্লাস 343 আছে, তো এটাকে যদি আমরা ভাঙি, দেখো 343 মানে কি, 343 মানে হচ্ছে 7 × 7 × 7, অর্থাৎ দেখো 7 × 7 = 49, আর 7 × 49 কত হচ্ছে আমাদের 343, কয়টা 7 আসছে 3টা, তাহলে 3 কিউব লিখে দিলাম। আর এই 8টাকে আমরা কি লিখতে পারি, দেখো 2 × 2 × 2, অর্থাৎ 2 এর কিউব লিখতে পারি। তো এখানে আমরা লিখব 2p - 3, এই যে পার্টটা লিখলাম এর কিউব আকারে লিখে দিলাম, হয়ে গেল। আর এখানে আমাদের দেখো 7 এর কিউব আসলো। এবার a³ - b³ এর যে ফর্মুলা রয়েছে, a³ + b³ সেটা লিখবো, তো এখানে লিখবো a + b, আর এদিকে লিখবো a² - ab প্লাস লিখবো b²। তো এই সূত্রটা আমরা এবার এটাতে ফেলে দেবো। আচ্ছা, এই সূত্র যদি এখানে ফেলি, তাহলে আমাদের কি আসছে লক্ষ্য করো, আমাদের প্রথমত এখানে আসবে কি বলো তো, 2p লিখে দেবো আমরা, দেখো 2 লিখবো, তারপর লিখবো p - 3 যে পার্টটা আছে সেটা লিখবো, প্লাস লিখবো 7, এই একটা পার্ট হয়ে গেল। আর সেকেন্ড পার্টে যেটা আসবে আমাদের, চলো এখানে লিখে ফেলছি আমরা, তো লিখবো দেখো 2 × দেখো লিখবো p - 3, তাই তো লিখবো p - 3,
এই যে টোটালটা আছে এর স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার করলাম। তারপরে আমাদের কি আসবে দেখো, পরের পার্টে গুণ করতে হবে, আর কিছু না। তো লিখবো এখানে -2 × p-3 .7 লিখবো, প্লাস লিখবো কি বলো তো 7-এর স্কোয়ার। বাস এটাই আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কি আসবে দেখো, 2p হবে। তো 2p লিখলাম, 3 × 2 = 6, 2 আর 3 গুণ করলে পরে 6 হলো, প্লাস হবে 7। এটা ফার্স্ট পার্ট কমপ্লিট হয়ে গেল। আর এই টোটালটাকে এবার আমাদের একবারে চলো ভেঙে দেই। ভেঙে দিলে আমাদের কি আসবে দেখো, এখানে আসবে 4 আসবে। আর এটাকে যদি ভাঙি তাহলে আমাদের পি স্কোয়ার আসবে, তারপর দেখো 6p আসবে, প্লাস আসবে 9। এই সূত্রতে ভাঙলাম, কোন সূত্র? a - b হোল স্কোয়ারের সূত্রতে ভাঙলাম। এটাতে কি হয়, a² - 2ab প্লাস হয় b স্কোয়ার। তো সেই সূত্রতে ভাঙলাম। আর এই যে পার্ট আছে দেখো, এইটাকে যদি আমরা ভাঙি তাহলে 7 × 14, 14 লিখবো, p-3 লিখবো, আর এদিকে 7-এর স্কোয়ার করা মানে কি 7 × 7 = 49, তাই না? 49 হবে, এখানে লিখে ফেললাম আমরা। আচ্ছা, এই টোটালটাকে এবার আবার চলো আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে 2p, আর এদিকে দেখো 7-এর থেকে 6 গেলে পরে থাকবে 1, অর্থাৎ 2p প্লাস হবে 1, একটা পার্ট হয়ে গেল। আর নেক্সট পার্টে যদি আমরা করি তাহলে আমাদের এখান থেকে আসছে কত, 4p², তাই তো? তো লিখবো দেখো 4p² লিখবো, -4 × 6 = 24, 24p লিখবো। আর 4 নং 34, 36 হয়ে গেল। আর 14 × 8 এটা যদি গুণ করে তাহলে আমাদের কী আসবে দেখো, -14p, আর 3 × 14 = 42, -7 আছে প্লাস 42 লিখলাম, প্লাস লিখবো 49। বাস এই হলো বিষয়। এইবার এইটার টোটালটাকে এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করে দিই। তো ক্যালকুলেশন করলে দেখো 4p² পাবো, রাইট, কোনো প্রবলেম নেই, 4p² হয়ে গেল। এরপরের পার্টে দেখো 24 আর 14 যদি আমরা যোগ করি, অর্থাৎ দুটোই মাইনাস সাইন, তাহলে 38 আমাদের p হয়ে গেল। আর এদিকে 36, তার থেকে আবার 42 যোগ করতে হবে, তারপরে আবার তার সঙ্গে আবার 49 যোগ করতে হবে। টোটালটাকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে দেখো, 127 চলে আসবে। বাস পাশে একটা অ্যান্সার লিখে দিলাম, বাস অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। এটা ছিল ফার্স্ট পার্ট। ওকে, এবার আসছে লাস্ট পার্টে। এবার চলো আমরা 4 নম্বর কোশ্চেনটা করি। দেখো 4 নম্বরে কি আছে, 1/8a³, তারপরে দেখো বলেছে প্লাস 8/b³। এটাও খুব সোজা একটা অঙ্ক, চলো করে ফেলি। লক্ষ্য করো এখানে এখানে কি আছে দেখো, 1/8a³ আছে। তো 8 মানে কি আমরা জানি 2 × 2 × 2, অর্থাৎ 2 এর কিউব লিখতে পারি। তাহলে এখানে লিখবো দেখো 1/2a এর কিউব লিখবো। একই রকম এই যে দেখো 2 লিখবো b এর কিউব লিখবো। এবার সূত্রে চলে আসলো আমাদের a³ - b³ a³ + b³ এর সূত্র। তো এটা লিখবো দেখো 1/2a লিখবো, প্লাস লিখবো কি বলতো 2/b, এই একটা পার্ট হবে। আর পরের পার্টে আমাদের কি হবে দেখো, 1/2a হলো, এর স্কোয়ার করবো হলো, প্লাস লিখবো কি বলতো দেখো, এটা মাইনাস সূত্র চলে আসবে, 1/2a হবে, ডট 2/b হবে, প্লাস লিখবো দেখো 2/b এর হোল স্কোয়ার। বাস 2 কেটে গেল উপর নিচে। তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে, লক্ষ্য করো এখানে 1/2a থাকছে, আর এই পার্টে আমাদের থেকে যাচ্ছে কি 2/b বলে একটা পার্ট থেকে যাচ্ছে, লিখে ফেললাম। এবার এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কী আসবে দেখো, 2 এর স্কোয়ার মানে কি 4 হবে, আর a মানে কি হবে স্কোয়ার হলো। আর এই ক্ষেত্রে দেখো কী হবে, -1/ab হবে, প্লাস লিখবো দেখো 2 × 2 = 4, অর্থাৎ 4/b² হয়ে গেল। পাশে একটা অ্যান্সার লিখে দাও, বাস অঙ্ক কমপ্লিট। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। এটা গেল ফার্স্ট পার্ট, ওকে কমপ্লিট। এবার আসছি আমরা নেক্সট 5 নম্বর কোশ্চেন। চলো দেখো 5 নম্বর কোশ্চেন কি আছে দেখো, 2a³ - b³ এর হোল কিউব -b⁹। এটাও খুব সোজা একটা অঙ্ক। এটা প্রথমত আমাদের সূত্রে ভাঙতে হবে, তার আগে সূত্রের ফরম্যাট বানিয়ে নেব। হ্যাঁ, তো b³ তার উপরে কিউব লিখবো। আর এই যে দেখো b⁹ আছে, আমরা b³ তার উপর কিউব লিখতে পারি, কারণ 3 × 3 = 9 মিলে গেল। এবার কিছুই না, তার সূত্রে ভেঙে দেবো। তাহলে 2a আমরা লিখবো a³ - b³ এটা লিখলাম। আর এর পরের পার্টে দেখো এই যে a³ - b³ আসলো, এই যে সূত্রতে আর একটা b আছে, এটারও কিউব আসবে। কোন সূত্র বলো তো, এই দেখো a³ - b³ এর যে ফর্মুলাটা ছিল আমাদের, সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটাতে কী হয়, a - b হয়, আর এদিকে হয় a² - ab প্লাস হয় b²। বাস এই যে সূত্রটা, এটা কিন্তু আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করব। ক্লিয়ার তো কনসেপ্ট? আচ্ছা, এরপরে আমরা এই যে টোটাল পার্ট আছে, এই টোটাল পার্টটাকে আমরা যদি লিখে ফেলি তাহলে আমাদের প্রথমত দেখো আসবে 2a b³ এর স্কোয়ার, মাইনাস লিখবো হচ্ছে কি, এখানে এটা মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে 2a³ - b³ আর এদিকে হবে b হয়ে গেল, b³ হয়ে গেল। আর এদিকে দেখো b³ এর উপরে লিখবো হচ্ছে কি স্কোয়ার। বাস এই টোটালটাকে এবার আমাদের আবার ভাঙতে হবে। তাহলে এখানে যদি ভাঙি তাহলে আমাদের কি আসছে, 2a³ আসবে, মাইনাস আসবে দেখো 2b³ আসবে, হয়ে গেল।
আর এই টোটাল পার্টটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমাদের আসবে হচ্ছে কত, 2 2 4 অর্থাৎ 4 মাইনাস এত, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো, তাহলে এখানে 4 a টু দি পাওয়ার 6 আসছে, তারপরে দেখো 2 2 4 মানে 4 a কিউব আসবে, b কিউব আসবে, প্লাস লিখবো b টু দি পাওয়ার 6, আর এইটাকে যদি ভাঙি তাহলে আমাদের কি আসবে, এক্ষেত্রে 2 a কিউব আসবে, b কিউব আসবে, হয়ে গেল। তারপরে এই দেখো এটার সাথে এটা গুণ করলে কি আসবে, মাইনাস b টু দি পাওয়ার 6 আসবে, আর এই b কিউবের স্কোয়ার করা মানে কি b টু দি পাওয়ার 6 হয়ে যাবে। বাস এটা কেটে যাবে, সিমিলার পার্ট। আর কোনো পার্ট কাটছে কি না। এবার এটাকে দেখো এখান থেকে 2 কমন এলে পরে a কিউব মাইনাস b কিউব হয়ে গেল। আর এখান থেকে আমাদের কি দেখছে 4, অর্থাৎ 4 a টু দি পাওয়ার 6 লিখে দেবো আমরা, লিখলাম। তারপরে আসছে এদিকে 4টে, এদিকে 2টো, অর্থাৎ বিয়োগ করলে আমাদের 2টো a কিউব b কিউব থাকবে। আর এদিকে আছে কি b টু দি পাওয়ার 6 আছে, b টু দি পাওয়ার 6 বাস লিখে দিলাম আমরা এখানে। এবার পরের পার্টে যদি আমরা করি তাহলে এটা একটা সূত্র যাচ্ছে, কিন্তু এটা তো যাচ্ছে না, তো লিখতে পারি 2 ইন্টু a মাইনাস b, এখানে লিখবো a স্কোয়ার, প্লাস লিখবো কি বলতো এ বি, প্লাস লিখবো বি স্কোয়ার, আর এই যে টোটাল পার্ট এটাই লিখে দেবো, অর্থাৎ 4 a টু দি পাওয়ার 6 মাইনাস 2 a কিউব b কিউব, প্লাস লিখবো b টু দি পাওয়ার 6। বাস এটাই তো আসছে, তাহলে এটাই উত্তর হবে। বাস কমপ্লিট হয়ে গেল। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো, আর অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করবা। ফার্স্ট পার্ট ছিল, এটা হলো লাস্ট পার্ট। ওকে, মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করো, বাকি অঙ্কগুলো আমি নেক্সট ভিডিওতে করে দেবো। খুব ভালো থেকো।